Hello everyone, this is Smith Aladon and welcome to my another new vlog. আজকে যাচ্ছি ইতির সাথে কফি ডেটে এন্ড কফি ডেটটা হচ্ছে 5 স্টার হোটেলে এন্ড বাংলাদেশে আমার বাসা থেকে সবচেয়ে কাছের 5 স্টার হোটেলটি হচ্ছে ইন্টারকন্টিনেন্ট। হ্যাঁ গাইজ, আমি আর ইতি যাচ্ছি আজকে ইন্টারকন্টিনেন্ট একটি কফি ডেটে এন্ড দেখেন আমরা একটি কফি ডেটে গিয়ে র্যান্ডমলি কি করি। ওইখানে যে আসলে অনেক মজা হবে, মজার একটি কফি খাবো, আমরা দুইজন মিলে অনেক গসিপ করব। যখন রিলেশন ছিল আমরা তাই করেছি। এভরিওয়ান, দেখতেই পারছো আমিও ফুললি রেডি আজকের কফি ডেটের জন্য। আমরা তো প্রায় প্রতিদিনই কফি ডেট করি, বাট আজকের কফি ডেটটা একটু স্পেশাল বিকজ আমি রেড কালার ড্রেস পরেছি। সো গাইজ, দেখা যাক আজকে আমরা কি করি, আর তোমরা সাথেই থাকো। কালকে হচ্ছে কি আমাদের 10 মান্থ অ্যানিভার্সারি, মানে আমাদের বিয়ের 10 মাস হবে পূর্ণ। সো সবাই দোয়া করবো অবশ্যই আমাদের জন্য, যাতে এইভাবে আমরা সারা জীবন বুড়া হওয়ার আগ পর্যন্ত, মরার আগ পর্যন্ত একসাথে থাকতে পারি। সো আজকে যাচ্ছি আমরা কফি ডেটে। সো তোমাদের সাথে এটাই শেয়ার করবো, ফুল ব্লগটা দেখতে থাকো। আর তোমরা হচ্ছে আমাদের ডেলি লাইফ ব্লগ অনেক পছন্দ করো, আর তোমরা অনেক বেশি কমেন্ট করেছো ডেলি লাইফ ব্লগ দিতে। সো এর জন্যই মেনলি এই ব্লগটা করা। আই থিঙ্ক তোমাদের সবার অনেক বেশি ভালো লাগবে। সো অফকোর্স ফুল ব্লগটা দেখতে থাকো, আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানো। তুমি বলো কেমন লাগতেছে? অনেক বেশি প্রিটি আর অনেক বেশি কিউট লাগতেছে। থ্যাংক ইউ। চলো। তো এভরিওয়ান, বর্তমানে আমরা চলে আসছি হচ্ছে গিয়ে ফ্লাওয়ার কিনতে। যেহেতু আজকে একটা ডেটে বেরোচ্ছি, তো ভাবলাম যে ইতিকে একটি ফ্লাওয়ার গিফট করি। তো তাই আচ্ছা, দেখি চলো তোমার জন্য ফ্লাওয়ার খুঁজে। এখন চলে আসছি ইন্টারকন্টিনেন্টালে এন্ড এখানে এসে বসে আছে আমরা আজকে কফি ডেটটা করব। আর অলরেডি বাইরে ব্ল্যাক হয়ে গেছে, রাত হয়ে গেছে। সো তার জন্য ফ্লাওয়ার নিয়েছি আজকে ডেটের জন্য। তাই না গাইস, ফ্লাওয়ারসটা আমার ড্রেসের সাথে একদম ম্যাচিং করেছে, পারফেক্ট তাই না? হ্যাঁ, আমাদের সাথে একদম পারফেক্ট। এন্ড আমার মনে হচ্ছে আজকের ওয়েদারটাও অনেক সুন্দর, ডেটের জন্য খুব পারফেক্ট। সো আমরা এখন কফি অর্ডার দিব বসে, দেন আমাদের কফি আসবে, এরপর আমরা কফি খাবো। মাঝখানে কিছু সুন্দর সুন্দর ছবি তুলবো, যে ছবিগুলো আমাদের ইনস্টাগ্রামে আপলোড হবে। আর যাই হোক, আমাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবেন না আমাকে কি হবে। এখন আমরা একটু বসে একটু গল্প করি আর অর্ডার দিই। এখন হচ্ছে আমাদের কফি ডেটের কফি চলে আসছে এন্ড আমি হচ্ছে আইস কফি খাবো আর ইতি হচ্ছে কোল্ড হট কফি খাবে। গাইস, এই একটা জিনিসই আমাদের মিলে না, আমরা দুইজনই কিন্তু কফি খাই, বাট সে হচ্ছে কোল্ড খায় আর আমি হচ্ছে হট। আমার কোল্ড খেতে অনেক ভালো লাগে আর ওর হট খেতে অনেক ভালো লাগে। তোমারটা আগে একটু খেয়ে দেখি। না না না, কেন? তোমারটা তুমি খাও, আমারটা আমি খাই। আমি ট্রাই বাট করব না। আই থিংক তোমার কুকিজ গুলো আমার একটু খেতে হবে। না, আমি আগে এটা খাবো। না না, আমি কুকিজ খাই। গাইস, ওদের কুকিজটা কিন্তু অনেক বেশি মজা। সো এভরিওয়ান, এখন হচ্ছে আমরা আমাদের কফিটা খাবো। আর আপনারা সবাই আমাদেরকে কিন্তু দেখে অবশ্যই মাশাআল্লাহ বলবেন। দেখি একটু। না না না, তুমি এমন করো কেন? আমি অল্প কুকিজ খাবো। বেশি খেয়ে ফেলছি। অনেক মজা তো তোমারটা। কুকিজটা অনেক মজা। এখন আমি খাবো। দেখ, দাও একটু। এর আগের বার একটা কুকিজ খেয়েছিলাম, ওইটার টেস্ট আলাদা, এটার টেস্ট আলাদা। এটাও মজা, ওইটাও মজা। সো দেখ, তুমি আমার কফিটা নষ্ট করতেছো। তুমি আমারটা বুঝছো না। এই হচ্ছে আমাদের টম এন্ড জেরি কফি কেক। আমরা আর কিছু গিফট করবা? দিবা? বলো তোমার কি চাই, তোমার যা চাই তাই দেবো, বলো। তোমাকে চাই। তুমিও গিফট করে দিলে। গাইস, আজকে কিন্তু একদম ডেইলি ব্লগ আপনারা পছন্দ করেন, আমরা কিন্তু ডেইলি ব্লগই করতেছি। ডেইলি ব্লগে আমরা যা করি, ডেইলি লাইফে যা করি তাই শেয়ার করা হচ্ছে। আমরা এরকমই ফুলছুটি করি যখন কফি খেতে আসি। আর আমি একটু রিল্যাক্সে বসি, আমার এভাবে বসতে অনেক বাজে লাগে, তো আমি একটু রিল্যাক্সে বসি। আপনারা আবার উল্টাপাল্টা কমেন্ট করেন না। সেভিয়ান, দেখো আজকে আমাকে আরো দুইটা ফ্লাওয়ার কিনে দিয়েছে। একটা হচ্ছে এই যে পদ্ম ফুল, এটা অনেক বড়,
আর অনেক দিন পরে এত বড় একটা ফ্লাওয়ার বুকে পেয়েছি, তাও আবার কেন জানেন? কারণ আজকে আমাদের ঝগড়া হয়েছিল। এগুলো কিন্তু আমি তার সাথে রাগ করেছি, এর জন্য কিনে দিয়েছি। আর এটা তো আমাদের 10 মান্থ অ্যানিভার্সারি উপলক্ষে ছিল। এই যে এটা অলমোস্ট একটু শুকায় গেছে। আর এই হচ্ছে আরেকটা ব্লু কালার, এটা হচ্ছে তার ফেভারিট কালারের ফ্লাওয়ার্স। সো থ্যাংক ইউ সো মাচ। আর আপনারা আমার মতো বেশি বেশি রাগ করলে বেশি বেশি ফ্লাওয়ার্স পাবেন। তো কালকে আমরা কোথায় যাচ্ছি? কালকে আমরা মনে হয় সবার সাথে দেখা করতে যাচ্ছি, না? আজকে যাওয়া হলো না। কালকে যাব হচ্ছে কি যমুনা ফিউচার পার্কে। সো তোমরা ব্লগটা দেখতে থাকো, অনেক মজা হবে। যমুনা ফিউচার পার্কে যে সবাই থাকবো, অনেক মজা করবো। আমরা চলে আসছি একটি অন্য ধরনের রেস্টুরেন্টে ডেট করতে। And Mango stick এর এই হচ্ছে সার্জন। গিয়ে আমাদের ভিউ। আজকে কি খাবো জানো? এই হচ্ছে সো এখন হচ্ছে আমরা খাবার দাবার অর্ডার করবো, খাবার দাবার আসার পর আমি দেখাচ্ছি আপনাদের। তো আমার খাবারটা চলে আসছে, and আমার খাবারটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কতটা স্পাইসি একটা খাবার। বাট স্যাডলি ইটিটা আসে নাই, আমারটাই সবার অনেক আগে ইয়ামি আসছে। মনে হচ্ছে তোমারটা। আমার নিজের লোড পড়ে যাচ্ছে, আমি এখনই খাই, তোমারটা আসুক। এখন ইতিরও খাবার চলে আসছে, দেখেন ডাব আর এই হচ্ছে তার ম্যাঙ্গো স্টিকি রাইস। ঢাকার ভিতরে কি জানো? কি? মিল্ক শেক, এত মজা, দাও আবার কোকোনাটের ফ্লেভার। ও মাই গড, আমার খুব বেস্ট ট্রিট, সিরিয়াসলি। তাহলে আমার জন্য রাখো, তুমি তো সব খেয়ে ফেলতেছো। আজকের ডেটটা তাহলে অনেক স্পেশাল হলো না? আর এখানে তো দুইটা পাইপ দিছি। হ্যাঁ, এটা একটা আমার জন্য। সবথেকে বেশি মজা লাগবে, যে দেখুন। তাই আমার খাবারটা সবচেয়ে বেশি মজা, তোমারটা ফাও। তো চলো আজকে ডেটটা করি। অ্যানিভার্সারি এখন। আর এই ব্লগটাও 3 দিন ধরেই চলতেছে গাইস। গাইস মেইনলি এই যে আমি দেখেন 3 দিন ধরে আমি তার পিছে ঘুরতেছি, ডেট করতেছি আমরা 3জন, সরি আমরা 2জন। ও মাই গড। ম্যাঙ্গো স্টিক অনেক মজা। তো খাবার খাইছি আজকে আমরা 2জন, ইতি তো 1 কেজি অলরেডি বেড়েই গেছে। কারণ আমি ডাইট করতেছিলাম। যাই হোক গাইস, এই যে দেখো এটা ছাতা, বৃষ্টি পড়বে যখন এটা ব্যাগে রাখা দিব, অনেক ছোট, ক্যারি করতে ইজি হবে। বৃষ্টি পড়বে ঠুস করে এরা, তুমি আর আমি এটা নিচে থাকবে। আবারও চলে আসছি কফি ডেটে, খাওয়ার পর। এই হচ্ছে আমাদের কফি, আর এই হচ্ছে ইতি। তো আপনাদেরকে প্রতিদিনের হালকা হালকা কিছু ক্লিপ দেখাচ্ছি, যাতে আপনারা বোরিং না ফিল করেন, এন্ড প্রতিদিন আমাদের লাইফটা কিভাবে যায় সেটাও দেখাচ্ছি। তবে হ্যাঁ, এটা হচ্ছে কি আমাদের ডেইলি লাইফের একটা পার্ট। আমরা আজকে কাজে গিয়েছিলাম, কাজের থেকে তো এখানে আসলাম, দেখতেই হ্যাঁ, পারলেন। তবে সময় পাই না, এর জন্য হালকা কিছু ক্লিপ নিয়েছি, কিন্তু এরপর থেকে ডেইলি লাইফের রেগুলার ব্লগ করব, সেগুলো আপনারা আমাদের এই ব্লগে দেখতে পারবেন। সো এভরিওয়ান, সবাই ব্লগটা দেখতে থাকেন, সামনে আরো মজার পার্ট আছে। সে আবার কফি খেতে, আজকেও শপে যাওয়া হয়নি। খাবো হ্যাঁ খাও। গাইস, ঘেমে শেষ, বাইরে অনেক গরম। এই যে এখন আছে আমরা সুন্দর করে আমাদের ডেট করতেছি আরেকটা। আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে, এর জন্য হচ্ছে গিয়ে আমরা স্যান্ডউইচটা খাবো। এরপর কফি আছে, মজা। এটা হচ্ছে কি আমরা বাইরে দেশে যেটা আমরা স্যান্ডউইচ খাই না ওরকম। সো ফাইনালি আমরা আজকে চলে আসছি এতদিন পরে যমুনা ফিউচার পার্কে। এখন আমরা আসছি শপে। সো শপে সবার সাথে দেখা করানোর কথা ছিল, এন্ড এটা আসলেই হয়তোবা হবে, কারণ সবাই এখানে আছে শপের ভিতরে। তো চলেন সবার সাথে দেখা করাই দিচ্ছি আবার। এই যে শপ, এন্ড শপে এই যে সবাই আছে। সবার আগে দেখা হয়ে গেল ইজান কবিরের সাথে। এই পল্টু, কি অবস্থা তোমার? হ্যাঁ, ওরে আল্লাহ, মামা ওদের ভয় পাইতাছে। যাই হোক, এরপর হচ্ছে গিয়ে মাম্মি বসে আছে। সো এই যে এই হচ্ছে গিয়ে বড় আপু। এই দেখো কে আসছে, কয়বার বল। এই সাইরা, কি খবর তোমার? অনেকদিন পর দেখলাম, বলো মামা। বড় হয়ে গেছে দেখেন, মাশাআল্লাহ সাইরা কত বড় হয়েছে। আর এই হচ্ছে গিয়ে যে এই দোকানের স্টাফ সঞ্জিদা স্নিগ্ধা। শুনেই না একটা কথা। এত ভাইলে বাকি থাকলে যা হয় বুঝছো, কাকে তো কাকে নেবে দেখো, দুইজনে করেছে যাতে কেউ মন খারাপ হবে না। আমার কপালে নিতে হবে। আরে সাইরা মন খারাপ করব যে আমার ভাগিনারে কোলে নিছে, আমারে কোলে নাই না, এর জন্য সাইরাকে নিছে, তাই তো? আমি কোথায় উঠবো? আমাকেও কোলে। তুমি কাঁধে উঠো। তুমি বুইড়া হয়ে গেছে, তুমি আমার বয়সী, তোমারে কোলে নিব কেন? এখন কোলে উঠবো না, সেটা বলছে। ওরে আল্লাহ, ইজো তুমি কোলে নাও। কি হইতি তুমি যে দুইজনকে হ্যান্ডেল করতে পারতেছো না? হ্যাঁ, কেন পারবো না? কেন পারবো, দুইজনই ছোট ছোট। আর আমি সবাইকে সমান ভালোবাসি। আপনারা কেন কম্পেয়ার করেন ভাগ্নি ভাগিনার মধ্যে ভালোবাসা? আর এই যে দেখেন সবাই বসে আছে। আপনাদের কি খবর? নীতি এখন লাইভের জন্য একদমই রেডি, এন্ড এখানে হচ্ছে গিয়ে সবাই আছে। তো সঞ্জিদাও রেডি। দুইজন সেম সেম ড্রেস পরছি আমরা। তো তোমাদের কি এখন লাইভ? হ্যাঁ।
আচ্ছা তোমরা লাইভে থাকো, আমি একটু উপরে যাব। ওকে যাও, টাটা। তোমারটা রেড, হ্যাঁ আমার তো মনে হচ্ছে মেরুন। রেড তো না, রেড ওয়াইন বলো। আল্লাহ, দেখতে কি খুশি। কাকে বেশি ভালোবাসো, মামাকে না খালামণি? মামাকে বাসে। দেখবা তোমার হাত থেকে একদমই এক চান্সে নিয়ে নিব। আমার ক্যামেরাটা নাও তো। না না, ও ছেলেদেরকে বেশি ভালোবাসে। ছেলেদেরকে না, ও মামাকে ভালোবাসে। মানে ওর মামার, আচ্ছা তুমি একটু নাও দেখি। আমি জানি ও চলে যাবে। আসো, যাবে না, জীবনও যাবে না। ওই দেখো, আমি বললাম তুমি চ্যালেঞ্জ করো না, দেখছো? আমি তো তুমি কাকে ভালোবাসো, খালামণিকে না মামাকে? বলো তুমি কাকে ভালোবাসো? মামা আছে, খালামণি রে। ও খালামণিকে ভালোবাসো, যাবে না। আচ্ছা, তুমি ইজানকে এখন ডাকো তো। যাবে না, যাবে না। ইজানকে তুমি এখন ডাকো। ইজা আসো। যাবে না, দেখছো? ইজা আসো, এদিকে আসো, আপি আসো। আল্লাহ, আসবে না আমার কোলে। মামা কা বেটা। আচ্ছা আবার ট্রাই করি গাইস। আচ্ছা তাহলে না, ইতি নিতে পারতেছে না। তুমি ভালো থাক, তোর আর আদর করবো না। যা, এই যে দেখো তোমার কাছে সাইরা চলে যাবে। জীবনও যাবে না। যাও তো, যাও, সেটা যাবা না, না। আল্লাহ, সাইরা তোমার চকলেট কিনে দেবো ভাবছিলাম, এখন আর দিব না। থাক, আমার ইজুকে কিনে দেব বড় হইলে। ও যেহেতু আমার কথা শুনে। ইজু পচে আমার কোলে থাকলো না, আমার কোলেই গেল। না, ইজু ভালো, এই যে দেখেন আইসা খুঁটিনাটি না, কথা। কারণ খালামুড়িদেরকে সবসময় দেখে তো মামাদেরকে খুব কম টাইম দেখে, এর জন্য মামাদের কাছে পাগল। আর ও একটু ছোট কাল থেকে আমার একটু বেশি পছন্দ করে আর কি। হ্যাঁ, এটাই। এখন একটা কথা বলি, আমি হচ্ছে গিয়ে একটা ক্যামেরার জন্য অলরেডি 3-4 মাস ওয়েট করতেছি, বাট ইতি হচ্ছে গিয়ে আমাকে ওই ক্যামেরাটা নিতে দিচ্ছে না। কেন নিতে দিচ্ছে না আমি ঠিক জানি না, তবে ক্যামেরাটা হচ্ছে ক্যানন G7X, মানে যেটা দিয়ে আর কি আমি নর্মালি ছবিও তুলতে পারবো এবং আপনাদের সাথে ব্লগিংও শেয়ার করতে পারবো। সো এই ক্যামেরাটা নেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু সব জায়গায় অলরেডি স্টক আউট এবং ক্যামেরার দাম অনেক বেশি বাড়তি। সো সামনে 23 তারিখ, আজকে 13 তারিখ আমার বার্থডে। কেউ যদি চান তাহলে আমাকে গিফট করতে পারেন। আর হ্যাঁ, আর মাত্র 10 দিনই আছে আমার বার্থডে ডেট। এরপরে হচ্ছে গিয়ে 23 তারিখে আমার বার্থডে। প্রায় 3-4 মাস ধরেই ক্যামেরাটা আমি খুঁজতেছি বা কিনবো ইতি আমাকে নিতে দিচ্ছিল না, তখনও দাম কম ছিল, বাট এখন এসে দেখি যে ক্যামেরাটা খুব মানে ইউনিক হয়ে গেছে। সো দেখি, তো আমি এটা কিনবই যেমনি হোক। তো দেখি যায়া এখন আরেকটা শপে যাব, ওইখানে খোঁজ নিলাম, তো পাচ্ছি না। সবাই চলে যাচ্ছ? হ্যাঁ, তুমি এত লেট করে আসছো, আমাদের লাইফ শেষ, সবকিছু আমি শেষ। একটা জিনিস দেখতে গিয়েছিলাম, কি? ক্যানন G7X। ও কি জানি গাইস, কি একটা ক্যামেরা ইদানিং পাগল হয়ে গেছে কেনার জন্য। কি করবে ক্যামেরা দিয়ে? জানি না, ফোন ব্লগিং করব, ছবি তুলবো। করো, এত কিছু ক্যারি করতে পারবে? না, দেখলাম যে সব ইউরোপিয়ানরা ইউজ করে আর কি। না, শুধু শুধু কোনো ক্যামেরা কেনা যাবে না। তাই দেখছেন গাইজ, এইভাবে আমাকে 10 মাস ধরে না করতেছে। নো নো নো। এই হচ্ছে গিয়ে মাম্মি, আপু এখন চলে টাটা। যাবে। করবা কি, এত কিছু কি দরকার? টাটা। সবই তো আছে, খালি ক্যামেরাটাই তো নাই। জীবনে শখ পূরণ করতে হলে টাকা দেখা যাবে না, সবকিছু কিনতে হবে। হ্যাঁ, এটাই। সো এখন হচ্ছে আমরা বাসা যাচ্ছি। সো চলো ইতি, চলে যাই। হ্যাঁ, নিয়ে যান। টাটা। আচ্ছা, টাটা, বাই বাই। গাইস, মিথ্যা কথা বলতেছে। সবাই বাবল খাচ্ছে এখানে। এই যে রুমি আপু, সামজিদা, তালহা, মাম্মি। অনেক সুন্দর একটি খাবার খাবো আজকে, and অনেক মজা হবে মেবি। দেখেন, দেখে হয়তো বা অনেক ইয়াম্মি লাগতেছে আপনাদের কাছে। এই যে এটা আমার। আসে না কেন? কেমন মজা? অনেক মজা তো। সো এভরিওয়ান, ফাইনালি বাসে চলে আসছি, এন্ড এই হলো আমাদের 10 মান্থ অ্যানিভার্সারির আজকে শেষ দিন। মানে 1 সপ্তাহ টানা আমরা ঘুরেছি ফিরেছি, সবার সাথেও দেখা করাই দিয়েছি, যেহেতু আপনারা ফ্যামিলি ব্লগ অনেক বেশি পছন্দ করেন। আর এই ব্লগটা কেমন লাগছে সবাই কমেন্ট বক্সে জানান। এবারের 23 তারিখের আমার বার্থডে ব্লগটা কেমন হয়েছে সেটা জানান, এন্ড লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করেন বেশি বেশি। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, এন্ড সামনে কিন্তু অনেক ধামাকা ব্লগ আসতে যাচ্ছে, যেগুলো আপনারা একদমই মিস করবেন না। সো দ্যাটস ওয়াই বেল বাটনটা চাপ দিয়ে রাখেন।